হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে, যেটা বিকল্প চিন্তা ও উদ্যোগ, সেখান থেকে আমি এর আগে 1 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি। এইবার 2 নম্বরের প্রশ্ন বলে দেব এবং তার উত্তরও বলে দেব। তাহলে কি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2। অধ্যায় পঞ্চম। 1. অষ্টাদশ শতাব্দীর শেষভাগে প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম লেখো। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট ও সমাচার দর্পণ। ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দের 9 জুলাই কলকাতায় ফোর্ট উইলিয়াম চত্বরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্যাপটিস্ট মিশন কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম লেখো। রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত 2টি সংবাদপত্র হলো সংবাদ কৌমুদি ও মিরাত উল আকবর। অমৃতবাজার পত্রিকা কবে কাদের উদ্যোগে প্রকাশিত হয়? হেমন্ত কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষের উদ্যোগে অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে কেন প্রতিষ্ঠিত হয়? পাঠ্যপুস্তক যোগান দেওয়ার জন্য 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। বিজ্ঞান রহস্য প্রবন্ধ সংকলনের রচয়িতাকে? বিজ্ঞান রহস্য প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। কবে কার উদ্যোগে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠিত হয়? সত্যেন্দ্রনাথ বসুর উদ্যোগে 1948 খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠিত হয়। বাংলা ছাপাখানার প্রাক আধুনিক যুগের 2টো বৈশিষ্ট্য কী কী? প্রাক আধুনিক যুগের 2টো বৈশিষ্ট্য হলো আদি যুগের হরফের বিলুপ্তি ঘটে 1 আর 2 বাংলা হরফ এবং অলঙ্করণের সাথে নকশা করা হয়। আচ্ছা, পরেরটা, বিদ্যাসাগরকে কেন বিদ্যাবণিক বলে? 1885 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বৃদ্ধ বয়সে 15 নং সুকিয়া স্ট্রিটে বিদ্যাসাগর নতুন বইয়ের দোকান কলিকাতা পুস্তকালয় খোলেন। তার নিজেরও কপিরাইটের বইগুলি এখান থেকে প্রকাশিত হতে থাকে। শুধুমাত্র তার লেখা 2টো বই এসকে লাহিড়ীকে তিনি দিয়েছিলেন। ছাপাখানার এই ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয়। 2জন বটতলার প্রকাশকের নাম বলো। 2জন বটতলার প্রকাশকের নাম হলো নিত্যলাল শীল, নিত্যলাল দত্ত, তারাচাঁদ দাস প্রমুখ। উপেন্দ্র কিশোরের 2টি গ্রন্থের নাম বলো। গ্রন্থগুলি হলো গুপি গাইন বাঘা বাইন, টুনটুনি, ছেলেদের মহাভারত ইত্যাদি। বাংলার প্রথম কারিগরি কলেজ কোনটি? কবে এটি তৈরি হয়? বাংলার প্রথম কারিগরি কলেজ হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI। এর প্রতিষ্ঠাতা ছিলেন নীলরতন সরকার, রাজেন্দ্রনাথ মুখার্জি, মনীন্দ্রচন্দ্র নন্দী, ভূপেন্দ্রনাথ বসু প্রমুখ। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? 1906 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তারপর এর অধীনে বাংলার জাতীয় বিশ্ববিদ্যালয় গঠনের জন্য SC মল্লিক নিজেই 1 লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দেন। ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে সম্পূর্ণ জাতীয় নিয়ন্ত্রণে জাতীয় জীবনের জন্য এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগী হয় এই বিশ্ববিদ্যালয়। এই ছিল এই জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য।
রবীন্দ্রনাথের শিশু শিক্ষা সম্পর্কে ধারণা দাও। রবীন্দ্রনাথের মতে শিশু মাতৃভাষা প্রথমে শিখবে, পরস্পরের মধ্যে ভাব বিনিময় করবে এবং পুঁথিগত শিক্ষার জগতে প্রবেশ করবে। রবীন্দ্রনাথ বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের ন্যায়। ঔপনিবেশিক শিক্ষায় ইংরেজি ভাষাটা অতিমাত্রায় বেজাতীয় ভাষা। শব্দ ও পদ বিন্যাসের ক্ষেত্রে আমাদের ভাষার সঙ্গে কোনো মিল নেই। তার উপর বিষয় ও ভাববিন্যাসে বিদেশি পরিচিতির অভাবে তাই শিল্পকে জন্মের আগেই মুখস্থ করতে হয়। তাই এখানে শিক্ষাটা চিবিয়ে গিলে খাওয়ার মতো। ভাষার এই ব্যবধানের জন্য শিক্ষা ও জীবনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এই দুয়ের মধ্যে সামঞ্জস্যের জন্য বাংলা ভাষায় ও মাতৃভাষায় শিক্ষাদান প্রয়োজন। সঠিক ও নির্ভুল শিক্ষার মাধ্যমে জীবন শুরু করতে এ শিক্ষা শিশুর কাছে কাঙ্ক্ষিত। SPTE কারা কবে প্রতিষ্ঠা করেন? সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন বা SPTE 1906 খ্রিস্টাব্দের 1 জুন তারকনাথ পালিত, নীলরতন সরকার, ভূপেন্দ্রনাথ বসু, মনীন্দ্রচন্দ্র নন্দী, রাজেন্দ্রনাথ মুখার্জি মিলে প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে কিভাবে সরকারি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? ওয়ারেন হেস্টিংস কোম্পানির কর্মচারী চার্লস উইলকিন্সকে নাথানিয়েল হ্যালহেডের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছাপার দায়িত্ব দেন। উইলকিন্স এর জন্য চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন 1778 খ্রিস্টাব্দে। এরপর সরকার ছাপাখানাটি অধিগ্রহণ করে 1781 খ্রিস্টাব্দে কলকাতায় নিয়ে আসে। এইভাবে এই ছাপাখানাটি সরকারি ছাপাখানায় পরিণত হয়। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয় কারণ 1556 খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম সঞ্চালনাযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন ফেলে দেন গুটেনবার্গ। ঠিক তেমনি বাংলাদেশে প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইলকিন্স, তাই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। আচ্ছা, গঙ্গাকিশোর ভট্টাচার্য কে ছিলেন? শ্রীরামপুর মিশনারি ছাপাখানার কম্পোজিটর ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরে নিজে 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বেঙ্গল গেজেট প্রেস। অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান মনস্কতার পরিচয় দাও। অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান চর্চার জন্য ছাত্রদের উৎসাহ দেন ও সহযোগিতা করেন। কলকাতা স্কুল বুক সোসাইটিকে বাংলায় বিজ্ঞানের বই প্রকাশে সাহায্য করেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রাকৃতিক বিজ্ঞান ও জীবজগৎ সম্বন্ধে মৌলিক প্রবন্ধ প্রকাশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাহ্যবস্তুর সঙ্গে প্রকৃতির সম্বন্ধ বিচার। বিজ্ঞানী না হয়েও তিনি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা ও বিজ্ঞান চর্চায় উৎসাহ দিয়ে বিজ্ঞান মনস্কতার পরিচয় দেন। পরেরটা, ডক্টর মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? ইনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা এক বিশিষ্ট চিকিৎসক ছিলেন। ইনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেন। ডক্টর সরকার 1876 খ্রিস্টাব্দে বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। ইনি বিজ্ঞান চর্চাকে
উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাই ডক্টর মহেন্দ্রলাল সরকারকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কারা সহযোগী ছিলেন? কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখার্জি। তাকে কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন অনেকে, যেমন ব্যারিস্টার তারকনাথ পালিত, ব্যারিস্টার রাসবিহারী ঘোষ, রানী বাগেশ্বরী, গুরুপ্রসাদ সিংহ প্রচুর আর্থিক সাহায্য করেন। মহারাজা মনীন্দ্রচন্দ্রের বহরমপুর কলেজের পদার্থবিদ্যার পরীক্ষাগারে যন্ত্রপাতি, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু যন্ত্রপাতি, সেন্ট জেভিয়ার্স কলেজের কন্ডাক্টিভিটি যন্ত্রটি কলকাতা বিজ্ঞান কলেজকে দান করা হয়। এইভাবে বহু জনের দান ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। কেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? যন্ত্রটির কাজ কী? কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার ও নির্মাণ করেন আচার্য জগদীশচন্দ্র বসু। কোনো উদ্ভিদ যদি মাটির তলা থেকে রস গ্রহণ করে 1 ইঞ্চির 1 কোটিতম অংশ বাড়ে, তাহলে এই যন্ত্রে দেখাবে যে এটি 1 ইঞ্চি বেড়েছে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি মাপে এই যন্ত্র ব্যবহার করা হয়। পরেরটা, কার্লাইল সার্কুলার কি? বাংলা সরকারের চিফ সেক্রেটারি কার্লাইল 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর যে সার্কুলার জারি করেন তা হলো কার্লাইল সার্কুলার। বঙ্গভঙ্গের সময় অনেক ছাত্র বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করেছিল। সরকার বিরোধী আন্দোলনে ছাত্ররা যাতে যোগদান না করে তা আটকানোর জন্য কার্লাইল সার্কুলার জারি করা হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? শচীন্দ্রপ্রসাদ বসুর উদ্যোগে 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যেসব ছাত্ররা যোগদান করেছিল কার্লাইল সার্কুলার জারি করে তাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়, সেই সব ছাত্রকে বহিষ্কার করা হয়, সেই সব বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করার জন্যই এই অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন করা হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়? কারণ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি দূর করে সম্পূর্ণ জাতীয় আদর্শে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আর বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনকারীদের আত্মশক্তিতে বলীয়ান হওয়ার উপর জোর দেয়া। চুইয়ে পড়া নীতি কি? মেকলে পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করেন সমাজের উচ্চ বর্ণের জন্য। তার ধারণা ছিল নিম্নমুখী অভিশ্রবণ বা চুইয়ে পড়ার মাধ্যমে সমাজের উচ্চ শ্রেণী থেকে নিচু শ্রেণীর মধ্যে শিক্ষা ছড়িয়ে পড়বে। ইহাই চুইয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি। বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠানটি কোন দিক থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে স্বতন্ত্র ছিল? বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গাছের ছায়ায় মুক্তাঙ্গনে এখানে পঠন পাঠন চলত। গুরু ও শিষ্য একই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারায় অভ্যস্ত ছিল। পাঠ্যক্রমের মধ্যে সঙ্গীত, নাটক, অঙ্কন ও অন্যান্য সৃষ্টিশীল কার্যাবলী ছিল। ব্যক্তির বিকাশের দিকগুলিকেও গুরুত্ব দেওয়া হতো। সুতরাং বলা যায় পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি, আদর্শ ইত্যাদি নানা দিক থেকে এই প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আলাদা ছিল। তাহলে এটা 2 নম্বরের এগুলো কোশ্চেন, পারলে তোমরা পড়ে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।